আপনারা, আপনাদের সামনে আমি আবার আসলাম বন্ধুরা। তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এসএসসি রেজাল্ট 2025-এর এবছর পরীক্ষাতে 19 লাখ এবং ফেল ফেল আসছে 6,660 জন এবং পাস 13 লাখ। তো আগে গতবারের থেকে তুলনায় এবার কিন্তু অনেক কম আসছে। তো আমার একটা বিষয় খারাপ লাগছে যে বাচ্চারা কোনো কিছু আগের যেভাবে ধাপে পড়ে আসছে এভাবে কিন্তু বাচ্চারা কিন্তু এবার ওইটা ওরা বুঝতেছে না। ওরা হুট করে আসে বাচ্চাদের উপর এত চাপ দিল। একটা মেয়ে সবটা A+ পাইছে, ম্যাথে ফেল। তো ম্যাথে ফেল ওর যদি ও নিজেই বলতেছে, আমি দেখলাম যে টানাটানা যদি 33 দিয়ে পাস করানো যায় তো না, ও কি সবটাই A+ পাইছে, ম্যাথে কেউ কোনো পড়াশোনাই করে নাই। আমি বুঝতেছি না এটা কি বোর্ডের কারোর সাথে শত্রুতা বাচ্চাদের উপর থেকে নিতেছে না ওরা বলতেছে টিকটকার দিয়ে খাতা দেখাইছে। তো এটা তো আর আমরা জানি না, যে ওনারাই ভালো জানে টিকটকার দেখছে না বোর্ডের খাতা দেখছে। এখন আমার যেটা মনে হয় বাচ্চাদের দিক থেকে একটু বিবেচনা করে দেখা উচিত। আর বাচ্চারা এখন ওরা তো সবাই আশা নিয়ে পরীক্ষা দিছে, কেউ পাস করছে কেউ অনেকেই করে নাই, কিন্তু যারা পিছের দিক থেকে ভালো করে আসছে তারা হুট করে একটা জিনিসে ফেল করতেছে ম্যাথে। অনেকে ইসলাম শিক্ষায় ফেল করছে। এই বাচ্চারা তো একেবারে না যে আমি সব কিছুতেই সব সাবজেক্টে পড়াশোনা করছি, ইসলাম শিক্ষায় পড়াশোনা করবো না, এটা তো আমার মনে হয় না। এটা তো বিবেচনা করে দেখা উচিত বাচ্চাদের, এটা বাচ্চাদের ভবিষ্যৎ। অনেকে নাকি আমি সুইসাইড করছে, আত্মহত্যা করছে দেখলাম। এটা একটা মা বাবার স্বপ্ন থাকে তার বাচ্চাদের নিয়ে। তারপরে এই বাচ্চারাই যদি একটা জিনিস, এসএসসি হলো বাচ্চাদের স্বপ্ন, কারণ এটা প্রথম বোর্ড পরীক্ষা, এটা স্বপ্ন। তারপর বোর্ড থেকে যেগুলো আসে কোশ্চেন, স্কুল থেকে যেগুলো পড়ে, এটা কিন্তু অনেক বাচ্চারা ধরতেই পারে, অনেক টাফ। তারপরে বাচ্চারা পরীক্ষা দিয়েছে সবগুলো A+ পায়, ম্যাথে ফেল করে সবগুলো A+ পায়, ইসলাম শিক্ষায় ফেল করে। এটা একটু বোর্ডের বা সরকারের দেখা উচিত, কারণ বাচ্চাদের ভবিষ্যতের ব্যাপার। আর আরেকটা কথা বলবো, বা মা বাবার উপর থেকে কেউ না, তারপর কিন্তু শিক্ষক, তোমাদেরও শিক্ষককে সম্মান দিতে হবে। আর শিক্ষকরা চায় না কোনোদিনও যে আমার স্কুলে বা এই একটা স্টুডেন্ট এখানে পড়ালেখা করে বের হইতেছে, আমাদের স্কুল থেকে সে পড়ালেখা করে সে চাইতেছে তার ভবিষ্যৎটা খারাপ হোক, তার রেজাল্টটা খারাপ হোক। আমি জানি না এটা কার সাথে কার শত্রুতা, এটা কি বাচ্চাদের উপর থেকে নিতেছে না বাচ্চারাই পরীক্ষা খারাপ দিচ্ছে, একমাত্র আল্লাহই জানে। জানি না, তারপরেও আপনাদের একটু বিবেচনা করে দেখা, বাচ্চাদের দিক থেকে দেখবেন। আর এই তো আর একটা কথা, আমার সন্তানও কিন্তু পরীক্ষা দিচ্ছে, আমার সন্তান উত্তীর্ণ, ও ভালো রেজাল্ট করছে আল্লাহর রহমতে। কিন্তু এই বাচ্চাদের এই রেজাল্টগুলো দেখে আমার অনেক খারাপ লাগছে। অনেক বাচ্চারা কান্নাকাটিও করছে, সুইসাইড করছে যে আমি এই ফেল করার মতো না। তো সামনে দেখবেন বাচ্চাদের দরকার হলে আবার এক্সাম নেওয়া হোক বা তাদের খাতাটা আবার দেখা হোক। আমার দিক থেকে আমি যেটা মনে করি, তাদের যদি ভালো লাগে তো আমাদের কমেন্টসে করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ওকে, বাই, টাটা।